আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। জিভে জল আনা একটা ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব শিম ভর্তা। ঝাল ঝাল করে এই শিম ভর্তাটা খেতে খুবই টেস্টি হয়। এরকম একটা শিম ভর্তা হলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আজকের এই শিম ভর্তাটা আমি তৈরি করব বিচিওয়ালা শিম দিয়ে। বিচিওয়ালা শিম ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। ভর্তাটা তৈরি করা এক্কেবারে সহজ, বাটাবাটির কোনো ঝামেলাই নেই। যারা বাটাবাটির কারণে ভর্তা তৈরি করতে ভয় পান তাদের কাছে ভীষণই ভালো লাগবে, আর খুব সহজে যে কেউ এই ভর্তাটা তৈরি করে নিতে পারবে। আমি এখানে পরিমাণ মতো সিম নিয়ে নিয়েছি, যতটা ভর্তা তৈরি করতে চাই। শিমের দুই পাশে যে আঁশটা থাকে আঁশ ফেলে দিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শিমগুলো। আর আমি এখানে বিচিওয়ালা শিম নিয়েছি। বিচিওয়ালা শিমের ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। এখানে যে কোনো শিম দিয়ে একইভাবে ভর্তা তৈরি করে নেওয়া যাবে। এখন এই শিমের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব, আর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। শিম এবং কাঁচামরিচ একসাথে সেদ্ধ করে নেব। অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। লবণটা ভালোভাবে মিলিয়ে নিয়েছি। শিমটা সেদ্ধ করে ভর্তা তৈরি করলে এটা খেতেও খুবই টেস্টি হয়, আবার ভেজেও তৈরি করা যায়। এক একটা স্বাদ এক এক রকম হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। শিম ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে, একটু পানি আছে এখনো, পানিটা সম্পূর্ণ টানিয়ে শুকনো করে নেব। শিমে পানি থাকলে ভর্তা বানানোর পরে এটা একদম প্যাচপেচে হয়ে যাবে, যার কারণে শিমের পানিটা ভালোভাবে টানিয়ে নিতে হবে। শিম ভর্তা অনেকভাবেই তৈরি করা যায়। এক একটা ভর্তার স্বাদ এক এক রকমের হয়। শিম এভাবে সেদ্ধ করে ভর্তা, তারপরে ভেজে ভর্তা, সবভাবেই করা যায়। আমি আজকে এই শিম ভর্তাটা হাতে মেখে তৈরি করব। আর হাতে মেখে তৈরি করার ভর্তাটাও কিন্তু খুবই টেস্টি হয়। এই শিমটা বেটেও ভর্তা তৈরি করা যায়। তো যাই হোক, অনেকভাবেই তৈরি করা যায় ভর্তা। যেভাবেই তৈরি করা হোক, ভর্তা খেতে সকলেই ভীষণ পছন্দ করে। শিমটা সেদ্ধ হয়ে গিয়েছে, পানি সম্পূর্ণ টানিয়ে একেবারে শুকনো করে নিয়েছি। এখন শিমটা নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব, যাতে করে ভর্তাটা মাখাতে সুবিধা হয়। প্যানে আমি এখন কয়েকটা শুকনো মরিচ দিয়ে শুকনো মরিচগুলো টেলে নেব। আমি কোনো তেল দিচ্ছি না, তেল ছাড়াই শুকনো মরিচটা টেলে নিচ্ছি। চাইলে একটু তেলে ভেজেও নেওয়া যায় শুকনো মরিচটা। মরিচগুলো একটু পোড়া পোড়া করে টেলে নেব। শুকনো মরিচটা আমি পোড়া পোড়া করে টেলে নিয়েছি। ভর্তা তৈরি করার জন্য সব কিছুই নিয়ে নিয়েছি একসাথে। শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা কুচি, তারপরে শিমটাও নিয়ে নিয়েছি। শিমটা একটু ঠান্ডা করে নিয়েছি। এখন পরিমাণ মতো করে লবণ নিয়ে নেব। লবণটাও একটু বুঝে দিতে হবে, যেহেতু শিম সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম। এখন শিমের উপরে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দেব। এখন এই পেঁয়াজ মরিচ সব কিছু একসাথে মেখে তারপরে ভর্তাটা মেখে নেব। খুবই সহজ, বাটাবাটির কোনো ঝামেলাই নেই। আর ঝটপট করে তৈরি করে নেওয়া যায় এই ভর্তাটা। হাতে মেখে ভর্তা বানালে এই ভর্তার স্বাদটাও অসাধারণ হয়। আমি এখানে বিচিওয়ালা শিম দিয়ে ভর্তাটা তৈরি করেছি। বিচিওয়ালা শিম দিয়ে ভর্তা খেতে খুবই ভালো লাগে। খুব সুন্দর করে চটকে মেখে নিয়েছি সব কিছুই একসাথে। আর শিমের ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটা গরম ভাতের সাথে পরিবেশন করব। ঝাল ঝাল করে এই শিম ভর্তাটা গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ। আর এরকম একটা ভর্তা হলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। আশা করছি আমার আজকের ভর্তা আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।